তা আল্লাহ কয় তোমরা উপরে রোজা ফরজ। এটাকে আমি করছি, রমজান হুজুরে করছে, শাহিন ভাইয়ে করছে, না আল্লাহ করছে? আল্লাহ আমরা কিতা, আমরা আল্লাহ মালিক, আল্লাহ আমরা স্রষ্টা, সৃষ্টিকর্তা, বিধানদাতা, রিজিক দাতা, হায়াত দাতা, জান্নাত দিব, জান্নাতের কামনা করলে জাহান্নাম দিব, মউত দিব, হায়াত দিব। তিনি কে? হে আল্লাহ এই যে ফরজ করলো, এটাকে আমরা ক্ষতির লেগে করছে না উপকারের লেগে করছে? এই বিশ্বাস আসেনি আমরা? এই বিশ্বাস থাকলে রোজা ভাঙে কেমনে? ডাক্তারে ওষুধ দিছে জ্বর ভালো হওয়ার লেগে, ওষুধ তিতা হোক মিঠা হোক যা মন্দের তা হোক, ডাক্তারের উপরে আমার বিশ্বাস আছে এই ওষুধ খেলে আবার জ্বর ভালো হইব। তিতা ওষুধ রোদ আবার গোলগুলিয়ে খাইলা অলগনা বেড়াইয়া তিতা হয়ে গেছে, ভিতরে যে দূর গেছে লইয়া ছুটছে, এরপরে আবার ওষুধ থেকেও বাঁচাই দেওয়ার। যদি কয় কয় ওষুধটা খাইয়েন না, জ্বরে হুশ নাই তো ওষুধ খাইয়েন না, তিতা ওষুধটা আবার বিছাইরা বিছাইরা খায়। বুড়া বেটারে ওষুধ খাওয়াইলো না কিনা বেটা সাথে উঠতে যাই, তোমরা সব হয় আমার ওষুধের টেহারা হয় না, এবারে ধরে বইছে ঘরের ভিতরে বউয়ের লোকে চেতাচেতি করে, সব হয়। তোরা কানের জিনিস কিনতে পারস, তোরা বউয়ের লেগা, তোরা মাল লেগা শাড়ি কিনতে পারস, বাপে সেটা বইছে ফলাফানের লোক আমার ওষুধের টেহারা তোরা রয় না। এবারে ওষুধটা তিতা লাগে, ইঞ্জেকশন দিলে এবার ব্যথা লাগে, এরপরে এবার ভালো থাকতো চায়, বাচ্চা থাকতো চায়, এবার আর বিশ্বাস হইছে ওষুধটা খাইলে এবার শরীরটা ভালো থাকবো, এর লেগে তিতা লাগলো, ইঞ্জেকশন দিলে ব্যথা পাইবো। এরপরে এবার বিশ্বাস হইছে ইঞ্জেকশনের ঠেলা এবার কোনো মতে আটটি উঠতে চললে ফিরে খাইয়া যাইতে পারবো, এর লেগে ইঞ্জেকশন না দিলে সেতুডে দিলে এবার আর ব্যথা পাইলো, এবার ওমাগো চিল্লায় না ডাক্তারের কই নেয় না। তো আল্লাহ হইলে ডাক্তারের ডাক্তার, আহাকামুল হাকিমিন, আমরার ক্ষতি চায় না ভালো চায়। তো আল্লাহ ডাক্তারি করছে 1 মাস 11 মাস খাইবা, খাইয়া সুইটা লাইবা, 1 মাস রোজা রাখবা কতক্ষণ ব্যান্ডাইতে মাগরিব পর্যন্ত। তো হইলে আল্লাহ কি শুধু ডাক্তার না বড় ডাক্তার? আমার কথা কয় না তো, শুধু ডাক্তার না বড় ডাক্তার? তো ডাক্তার ওষুধ দিছে না খাইলে সাতুরটা জায়গায় ওষুধ আনলো লাগে ফোলার লোকে সাতাসাতি করেন, আর আল্লাহ ওষুধ দিছে 1 মাস দিনের বেলা না খাইয়া থাকবা। আপনি আল্লাহর প্রেসক্রিপশন মানেন না, বেরিয়ে গেছে গোসল করতে, আপনি চুরি করে খাইয়া একটা ভাব ধরে বইয়া দিছে। এই যে দহন ফর্দা টাঙ্গাইয়া ব্যানার টাঙ্গাইয়া আপনি খাইয়া যে বার হয়, যেতে রোজা রাখছে তেও এত দুর্বল হয় না, তে খাইয়া যে দুর্বল হয়েছে। তাই যে বার হয় দেখলে মনে হয় বাঁচত না, বাতাস এলে তার উড়াই লইয়া যাইব গা, চেহারা মেহারা কালো করে আঠেছে, রোজা রাখছে তো এইমাত্র খাইয়া বাড়িছে। এই বড়বড়ায় একটা বাটফারি হিসাব লইয়া বাড়িছে, মানুষের জন্য না বুঝে তেজে খাইয়া বাড়িছে, চেহারা মেহারা মলিন করিয়া মনে হয় 15-20 দিন ধরে তার খানা নাই। আসিনি রে বাটফারি না? আব্বা আব্বা আমি আপনার শত্রু না, আল্লাহ আপনার শত্রু না, আল্লাহ আপনার সবচেয়ে বন্ধু, কাছের বন্ধু। এর চাইতে কাছের জিনিস আল্লাহ ছাড়া কেউ একটা ক্ষতি আপনার চায় নাও। কেমনে খালি আপনার জান্নাতও দিব, আল্লাহর ফেরেশানি শেষ নাই। আপনার মার যে দুর্মায়া এরতে 99 ভাগ বেশি মায়া লইয়া আমার আল্লাহ আপনার লেগে বইয়া রইছে। আপনার তো বিশ্বাস হয় না, আপনি কেমনে রোজাটা ভাঙলেন? এটা কিটা করলেন আপনি? কেমনে সম্ভব আপনার দ্বারা? এটা কেমনে সম্ভব হইলো? আপনি করছেন কিটা? এটা কি করছেন আপনি? সম্ভব না। কোন মুসলমানের সন্তান স্বেচ্ছায় সংখ্যালে আল্লাহর দেওয়া ফরজ বিধান অস্বীকার করতে পারে কোন মুসলমানের সন্তান। আর যদি মুসলমান না হইতেন মন্ডারে বুঝ দিতাম। এখন আমি কইছি আল্লাহ ডাক দিছে কি কইয়া, সোনাকান্দার মানুষ কইয়া ডাক দিছে, কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমরা কি বেঈমান না ঈমানদার? কত মায়া কইরা কইছে আল্লাহ, এ ঈমানদারেরা করে কি মায়া কইরা কইছে, ও কলজার টুকরারা আমার সোনামণিরা করে। সোনাকান্দার মানুষটি ঈমানদার, যারা ঈমান আনছ আমারে না দেখা যারা আল্লাহ বিশ্বাস করছো তারা কো, আমরা জি আল্লাহ আসি তো আল্লাহ কয় কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা উপরে রোজা ফরজ করছি। আল্লাহ আমরার উপরে এই একটা অত্যাচার, সারাটা দিন না খাওয়াইয়া রাহ না, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে না, ওই আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবার উপরে রোজা ফরজ করছি। এবার কথা হইল আল্লাহ ডাক্তারে জিজ্ঞাসা, ডাক্তার সাহেব আপনি যে আমার ইঞ্জেকশনটা দিলেন নরম পাইয়া, কিরকম গচ্ছ রইয়া সুইটা ঢুকছে, আপনি টের পাইছেন? আপনি জীবনের ইঞ্জেকশন খাই দিয়া গেলেন, লইয়া গেলেন না তো? আচ্ছা এটা কি আপনি যেমন তেমন কথা মনে করছেন? কে রে আপনারা না খাওয়াইয়া রাখতে আছে, কে রে ইঞ্জেকশনটা দিলেন? ডাক্তার ও ইঞ্জেকশন কি আর আমার লাভে দিছি? আপনার যেই অসুখ ট্যাবলেটে ধরতো না, ইঞ্জেকশনটা ডাইরেক্ট অ্যাকশন করবো। যদি রগের ভিতরে দিতাম পারতাম আর উপকার হইল। আপনার তো রক্ত তলফইটা রয়েছে, বান্দিও তো রগ বার করতাম পারি না। আপনার কত সিফাসিফি করলাম, রক্ত বার হয় না, রক্ত ফট হইয়া ভিতরে মিশা রয়েছে। যদি রক্তটা দিতাম পারতাম দেখলেন লগে লগে আপনি ফালদুইটা বইয়া লাইলেন হঠাৎ, এবার কত আরো 2-3টা বাড়াই দেন।
তাহলে ইঞ্জেকশন আরো 2-3টা বাড়াই দেয়। এবারে হতা রয়েছে 6 বার ইঞ্জেকশন দিলে ফাল দিয়ে বইয়া লাইতে পারবো, এর লেগে এবারে ইঞ্জেকশনটা বান্ধা নিছে। আমরাও আল্লাহরে জিগাইলাম, আল্লাহ ও আল্লাহ কয় যে বান্দা বলো, আমরা আল্লাহ ওই যে আপনি যে রমজানের কি তারে ফলাবেন কথা কস্কৃতি তোরা হেন তুমি আমি উক্কি দিয়ে রয়েছি কিতা ভালো করে বা আরাম করে বা আসন দিয়ে রব সুন্দর করে বসো। এখন আমরা আল্লাহর জিজ্ঞাসা আল্লাহ এই ফজর থাইকা মাগরিব পর্যন্ত না খাইয়া থাকলে আপনার কি লাভ? আমরা আচ্ছা রোজা রাখাম, আপনি যেহেতু কইছেন ইঞ্জেকশন যখন দিয়েছেন, আচ্ছা লয় আমার কি আপনি ডাক্তার মানুষ, আপনার কথা তো মানন লাগবো। আপনি তো ডাক্তারের ডাক্তার আল্লাহ, আপনি তো হাকামুল হাকিমিন, রাহমানুর রাহিম, সাত্তার গাফফার, আইয়ুব ওয়াদুদ। আপনার প্রেমে আপনার কলজাটা ভরা, মায়া আপনার দিন নাই রাত নাই। আল্লাহ কইয়া ডাক্তার দিতে দিলে আপনার জিবান্দা কইয়া ডাক দিয়া লাভ দিয়া উঠতে পড়েন। আল্লাহ আমরা কি রে না খাইয়া রাখলে আপনার লাভ দেখি না। আল্লাহ কইটা না কইছি ফরনা দো খালি মোবাইল টিপবো বইয়া 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 মোবাইল টিপবার টেলিভিশন চাইবা আর সাইস্টলো বইয়া বইয়া খালি আড্ডা মারবা, দেখবো তো সব জানতে পারবা। কোরআন শরীফ আছে না এটা? কেড়ে আমি রোজা ফরজ করছি, ইঞ্জেকশন কেড়ে দিছি, না খাওয়াইয়া তোমারে কেড়ে রাখছি, এটা কোরআন শরীফ আছে না এটা? আমরা কই কিতা আছে আল্লাহুম তাত্তাকুন, সুবহানাল্লাহ কইতেন না? এই একটা মাস এই সুবহে সাদেক থেকে সেহেরির টাইম থেকে মাগরিব পর্যন্ত না খাওয়াইয়া রাখার উদ্দেশ্য হইল তোমাদের অন্তরে আল্লাহর ভয় যেন পয়দা হয়। কি আল্লাহ কেমনে কায়দা কইরা কইরা কেমনে বুঝাইয়া বুঝাইয়া আমরা কইতে আছে, আমরা তো বুঝে ধরে না। আইসলাম দুনিয়াত খাইয়া গেলাম, আইসলাম দুনিয়াত চইলা গেলাম, আইসলাম দুনিয়াত টেহা পয়সা কামাই কইরা গেলাম, আইসলাম দুনিয়াত ঘর দুয়ার তুইলা গেলাম। এটার লিগে মুসলমান মানুষ বানাইছে না তো আল্লাহ। আপনি জন্ম হইবেন, আস্তে আস্তে বড় হইবেন, টেহা পয়সা কামাই করবেন, এরপরে বিয়া করবেন, এরপরে সুইটটা সাইটটা হইব, এরপর আপনি রিটায়ার্ড করবেন, ফলা মাইয়া চাকরি করব, এখান থেকে বিয়া দিবেন, নাইনাত করে হইব, বইয়া এক লগে মুড়ি খাইবেন, নাইনাত করে লইয়া আঙ্গুলো ধরে আটবেন। এটার লিগে আপনারা বানাইছেন না, এটার লেগে বানাইছে না আপনারে, এটার লেগে আপনার দরকার নাই, আরো কাম আছে। কিন্তু আমরা তো এটা রুটিন বানাই লেছি, ফুতের ঘর বাহের ঘর ফুত হইব, ফুতের ঘর নাতি হইব, আবার নাতির ঘর ফতি হইব, ফতির ঘর লতি হইব, লতির পরে সতি হইব, ওইতে থাও ওয়া থামাইয়া লাভ না। আব্বা না কুদ্দুর চিন্তা করতেন না, একবার জিগাইতেন না আল্লাহ রে, আল্লাহ ও আমি রামচন্দ্রপুর বাজারতে 4টা লেবার আনলে লেবারেও তো আইয়া জিগায় ভাই আপনার আমার কি কাম, খের হুগান না ধান কাটন না আলু তুলন না বুলা খেত নিরান, আমার তো একটা কাবের লেগে আনছে, আমার কামটা কিতা? 500 টাকা দিবেন, 2 বেলা খাওয়াইবেন, লেবার আইয়া জিগায় আমার কাম কিতা? আর আমরা গোলামের ঘরের গোলাম, আমরা 14 গোষ্ঠী গোলাম। ওই মনি ব্রেক দিন ডাক দিয়া জিগাইলাম না আল্লাহ আপনি আমার কে রে বানাইছিলেন? একবার কুদ্দুর জিগাইলেন মনে কয় না? কুদ্দুর মনে কয় না জিগাইতেন? এই সংসার কইরা গেলেন, টাকা পয়সা কামাই কইরা গেলেন, খাইয়া গেলেন দুনিয়াটা। আপনি মনে করছেন এর লেগে আল্লাহ ফাটাইছে? জিগাইছেন একদিনও কে রে ফাটাইছে? একটা দিন জিগাইলেন না কুদ্দুরে? আপনি যদি আল্লাহর কথা না বুঝেন ইমাম সাহেবরে জিগাইতেন, ও রমজান হুজুর আল্লাহর কুদ্দুর জিগান না আমরা রে কে রে ফাটাইছে? আল্লাহ তো কইয়া রাখছে তো কোরআন শরীফ কে রে ফাটাইছে, আপনি না বিচাইরা পান না? কাম কাজ আসেনি আমার যে রামচন্দ্রপুর বাজারতে মমন সিংহা কামলা আনলো, আমার কি হতাইয়া হতাইয়া খাওয়ানোর লেগে আনছে? আমি তো একটা না একটা কাম করাম, এরপরে না আমার টেহা দিত। তো মমন সিংহা কামলায় বুঝলো আপনার জিগান দরকার কি কাম, আপনি বুঝতেন না আল্লাহরে জিগান দরকার আমার কি কাম। আপনার না বিলে এত বুদ্ধিমান, সমাজে না বিলে আপনি মেল করেন, আপনার না বিলে এত রাজনীতি বুঝেন, এত তান বুঝেন আপনি। আপনার ভোট তো বেচছেন আপনি 100 মাসের ভোট বেড়ে বেচেই হইতে রয়েছেন, নিজেরটা তো বেচছে, বাড়ির 100টা বেড়ে বেচছেইস আসেনি রে কারবা। এই কথাটি কইলে তো কইলে আর হুজুর বিচারে পাইছে, এই হুজুরটা একটু দেই রে হুজুরে, উচিত কথাটা কইলে আর ভাল লাগে না। নিজের বুটটা তো বেচছে বেচছে আরো 100 বুট বেড়াইয়া বেচছাইস। আপনি বুট বেচুন না কেনা? আপনি নিজের বুট বেচুন না, আল্লাহ আপনার কাছে আমানত না রাখছে। আপনি যারা ভালো মনে করবেন ভোট দিবেন, আপনি বেচছেন কি টেহা খাইছেন কি? আপনি হকির নির্ভুত ভোট বেচা টেহা খান? আপনার না বংশাবলী মানুষ, আপনার না দামি মানুষ, তা আপনার মতো মানুষের বুট বেচা টেহা খায় কেমন? আবার আমরা কি হকির নির্ভুত যে বুট বেচা টেহা খাওয়ান লাগবো? আল্লাহ আমরা খাওয়ায় না। আমরা কি হকির নির্ভুত নির্বাচন হইলে চা খাওয়ান লাগবো কি? আল্লাহ আমরা চা খাই না?
অনেকে দি চা খাইতে খাইতে রক্ত বাড়িয়ে পানি চা বানাই লিছে। নির্বাচন আইলে চায়ের লেগে এত ফাগল কেড়ে, বুট বেসনের লেগে এত ফাগল কেড়ে। এই কথা দিয়ে আর হন কইয়া লাভ নাই, যেহেতু গেছে আবার 5 বছর পরে আইলে কয়াম যা বেসনের তো বেচছেন, যা খাইতে পারছেন খাইছেন, কি করবেন আর হন এটি আর কইয়া লাভ নাই, ওয়াজ বাসি হয়ে গেছে গা। তবে যেহেতু রমজান সামনে আইতেছে, এটার দরকার আছে। তো রমজান ফরজ করছে কারা? আপনি যদি আল্লাহরে মান্না থাকেন, আপনি যদি মুসলমানের ফুত হইয়া থাকেন, আপনি যদি নিজের মুসলমান পরিচয় দেন, আর যদি পরিচয় না দেন, রোজার ব্যাপারে আমার কোনো ওয়াজ নেই। আপনি যদি করেন আমি মুসলমান হইলেন, আপনার ওয়াজ শুনতাম অবশ্যই। আপনি যদি মুসলমান হন তাহলে তো আপনার উপরে আওয়াজ, আল্লাহ তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা না রোজা দিছে, আপনারও দিছে না তো। আপনি ঈমানদার নি যদি কোন হয় আমি ঈমানদার, তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন না, পারবেন না, পারবেন না, ঠিক কিনা কোন? যদি ঈমানদার হন। আর আপনি বেঈমান কাফের হলে তো কোনো কথাই নাই। আপনার লেগে ওয়াজ কামো লাগতো না, আমার ওয়াজ ফাও গেছে। বা মুসলমান তো পরিচয় দেন আপনি, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ কয় রোজাটা ফরজ করছি আমি কায়দা কইরা রে, আমি কায়দা করে রাখা চাইছি। আমি তোরারে ফিটটা চাইছি, তোরা সুজা হচ্ছা, তোরারে আগুন দিয়া ফুইরা চাইছি, তোরা সুজা হচ্ছা। বান্দা সুজা হয় একটা কাম দিয়া, যখন পেটে খিদা লাগে। এইটা সারা মানুষ নরম হয় না। আপনি তারে ফিরছে তে দেখবেন ঘুরান দিয়ে সেটা আবার এই কাম করতে আছে। তারে একদিন বাইন্দার একটা খানা পানি বন্ধ করে দেন, তে দেখবেন আব্বা আব্বা ও আর জীবনে করতাম না, কুদ্দুরা পানি দেন না, ভিতরটা হুগাই যে গেতে আছে, রুড আবার ওই যে গেতে আছে। তারে যদি এই পরে আবার তো এটা করে খালি মনে করাই দিবেন বাইন্দালা ইসলাম যে বাইন্দালা আমরে আবার গুলাম বাইন্দালা, তে দেখবেন সুজা জাগাত বালা। আল্লাহ এটা বুঝে তো, আল্লাহ দা হাকামুল হাকিমিন, আল্লাহ তো বিজ্ঞানীর বিজ্ঞানী। আল্লাহ জানে আপনারে কি দিয়া সোজা করণ যাইব। আল্লাহ বুঝ জ্বালাইছে, তোরারে আগুনে ধরে না, ফিটায় ধরে না, লাতিয়ে ধরে না, মুড়ায় ধরে না, তোরারে কথা কইয়া চাইছি ওয়াজে ধরে না, তোরারে ধরে খালি একটা জিনিস, ফ্যাটের খিদা। কি আল্লাহ এটা? আমি মাঝে মাঝে চিন্তা করি, আমি অজুরে কান দিই যে আল্লাহ আমরার প্রতি কেমনে আমরা লইয়া গবেষণা করছে আল্লাহ, যে কেমনে এই বাংলাদেশের মানুষটিরে সোজা করণ যাইব রে। খানাটা বন্ধ করে দিলে তুমি ভালা ভালা গাড়াই কাইত লড়ে না তো, মাদান ডালা লড়ে না। আমরা তো এরপরে উহি দিয়া লাই বেরিয়েতে কই নিতে যে মাদান ডালা পেঁয়াজু এখন হইছে নাকি? এত না খাওয়াইও তো তোমার সোজা করণ যায় না, তোমার সেতুরটা জায়গায় কয় রোজায় বিলে দই ডালাইছে। আরে রোজায় ধরলে তো ভালো হইলো, তারে শয়তানে ধরছে, রোজায় ধরছে না, ঠিক কিনা কও? রোজায় ধরলে তো ভালাই না, অন্যের কথাতে খারাপ হয় কেমন? আবা লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা রোজা ফরজ করছি জানো তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হয়। ভাইও কি আল্লাহ এটা? মুসলমান গভীর মনোযোগ। সব ইবাদতের ব্যাপারে কথা আছে, কিন্তু রোজার ব্যাপারে আলগা একটা কথা আছে। নবীজি কয় মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। নামাজের ব্যাপারে এই কথা কইছে না? কি সুন্দর কথা কইছে। কয় তুমি যদি রমজানের রোজাগুলা ঈমান ইহতিসাব বিশ্বাস নিয়ে থাকো, তোমার জীবনের শুরু থেকে এই রোজা শুরু হওয়ার আগ পর্যন্ত যত গুনাহ তুমি করছো সবগুলা গুনাহ আমার আল্লাহ তোমার মাফ করে দেবে। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তোমার পূর্বের যত গুনাহ সব গুনাহ মাফ। এই কথা কি আমার না নবীজির? নবীজি বলছেন তোমার জীবনের পূর্বের সমস্ত গুনাহ মাফ। এরপরে আরো কয় আস-সাওমু লি, হাদিসে কুদসি নবীজি কয় সোনাকান্দার মানুষ শুনো শুনো শুনো, আল্লাহ কয় আস-সাওমু লি, রোজাটা আমার জন্য। এখন প্রশ্ন হইল নামাজ কি আপনার জন্য না? আল্লাহ আমরা তো নামাজও পড়ি আপনার জন্য, হজও করি আপনার জন্য, যাকাতও দেই আপনার জন্য। আপনি দেখুন আস-সাওমু লি, রোজাটা আমার জন্য, নামাজ কার জন্য? কয় নামাজের ভিতরে 2 নম্বরই আছে রে, হজের ভিতরে 2 নম্বরই আছে, যাকাতের ভিতরে 2 নম্বরই আছে। বুঝলাম না এটা কি কয় আল্লাহ? 2 নম্বরই আবার কিতা? কয় মানুষের নামাজ পড়ে মানুষের দেখানোর লাগিয়া। আমরা দেশ যখন নির্বাচন হয়, যেবারাই নির্বাচনে দাঁড়ায়, এবারায় যেমনে নামাজ পড়ে, ফাঁস করুক আর ফেল করুক পড়ে, কিন্তু এমনে পড়ে না।
ওয়াজ কি উফরে পড়তে আছে? রমজানের রোজা আরে নির্বাচনও দাঁড়াইয়া একবারে যেমনে টুফি মাথা দিয়া রাহে সব সময়, এই এবারে নির্বাচন গেলে কেমনে টুফি মাথা দিয়া রাহে? কথা কোন না হেসা কথা কইবেন, এটা মিছা কথা। রমজানটা আইলে বাংলাদেশও নামাজ পড়লে পড়ুক, না রাখলে নাই, দাড়ি রাখলে সে না রাখলে নাই, প্যান্ট ফিনছে না হাফ প্যান্ট ফিনছে তার খবর নাই, টুফি মাথা আছে। কারণ এবারাই বুঝ জ্বালাইছে বাংলাদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ। টুফিটা মাথার দিলে যে দূরে বিশ্বাস করে, উদাম মাথাটা কোনো দূর বিশ্বাস করে না। এর লাগে এবার রমজান আইলে অথবা আরে কি কই নির্বাচনে দাঁড়াইলে এবার এই বাচ্চা এই নির্বাচনও দাঁড়াইলে যেমনি টুফি মাথার দেয়, যেমনি নামাজ পড়ে, এমনি যদি আমরা তারা 12 মাস নামাজ পড়তো, সারা জীবনে এমনি যদি নামাজ পড়তো, নির্বাচনে দাঁড়ানোর পরে যেমনি পড়ছে, আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হইতো। ঠিক রাখো, নির্বাচনে যেমনি পড়ে এমনি পড়ে না তো। আমরা বলতো শাহিন ভাই একবার 2বার করে লাইছে আসরের নামাজ করে লাইছে। রমজান হুজুর কয়বা? 2বার। যেতে দেখছে আমার নিজে কইছে হুজুর আমি ওখানে ফোর্সিং ফেল ফিরা কইতাম পার। আমি তুই তো ফোর্সিং ফেল ফিরে রইছ, তুই আবার ফিরা কইবি কিতা? কয় সালি মাডি। আমি কিতা এটা? কসম করতে আছে সালি মাডি বিলে। কয় ফোর্সিং ফেল ফিরা কইতাম পারাম সালি মাডি কিতা এটা? কয় এবার নামাজ পড়ছে 2বার। আমি কই কি নামাজ? কয় আসরের নামাজ। তা আমি কই তো এবারে কি তোর মতো বেহতা? এবারে নির্বাচন করবে, এবার আহললা মানুষ না, হুদুদ্দিন নেতা অঞ্জিব, এবারে বুদ্ধি আছে দেখতে এবারে নির্বাচন করতেছে। তা আমি কই 2বার ফরছে, এবারে এই জায়েদ আলী মার্কারও আসরের আজান দিছে, হ্যাঁ ফরছে। আল্লাহ আল্লাহ করে এমন সোনাকান্দা আইয়াছে দেখে যে রমজান হুজুর আজ কি শরীরটা বালানে উঠতে 10 মিনিট দেরি হয়েছে, এখন ইয়াদে সকলে নামাজও খেলি রয়েছে, এখনো জামাত শুরু হয়েছে না। তো এবারে হ্যাঁ ফললে ফরছে, সোনাকান্দার তারা দেখার দরকার আছে না যে এবারে যে নামাজ পড়ে দরকার আছে নিও। এবারে কি আপনার তো পারবো নির্বাচনে 1 গ্রামে 2বার যাওয়া সম্ভব? তো ওখানে তো যা দেহানের দেখাইলে অন লাগবো। এবারে বেড়াইতের মতো এখন আবার পিছিয়ে দেখে রিলিছে না। আল্লাহ ফরজ করছে আসরের নামাজ কয়বার রে? এই বড়বড়ায় পড়ছে কয়বার? এটা কি আল্লাহর লাগিয়া না বুড়ের লাগিয়া? এটা তো আপনারা ভালো বুঝেন, ফতুয়া গেলাম আপনারা দিচ্ছেন, আবার গেলাম দেখাই দিয়েন না পরে। আল্লাহ ফরজ করে কয়েকবার, তে পরে 2বার। এটা কোনো আল্লাহর লাগিয়া না, তে পড়ছে কার লাগিয়া? ওই আল্লাহ আল্লাহ সাউমুলি, নামাজের ভিতরে বাটফারি আছে। তুমি বেড় বেদ গেলে নামাজ পড়ো, নিজের বেদে হুত্যা তো উদম হইয়া আসেনি খাচ্ছ, আসেনি রে খাচ্ছ। তুমি নির্বাচন আইলে নামাজ পড়ো, নির্বাচন গেলে তুমি নামাজ ছেড়া দাও। নামাজ লইয়া 2 নম্বরই আছে, দেহানি আছে, হজ লইয়া 2 নম্বরই আছে। এবার হাজি সব কইয়া ডাক না দিলে এবার সেতুটা জিজ্ঞাসা আসেনি র। এবার অনেকের লোকে দুঃখ করছে, 5.5 লাখ টাকা ফাও খরচ করলাম, একটা হাজিটা খুঁজা গেলাম না। কারবার দেখছি বড় কইল কি তাই তাই বলে হাজিটা খুঁজা গেল না, 5.5 লাখ টাকা বলে তার ফাও গেছে। তাহলে বোঝা গেল তে হাজিটা খুনের লেগে হজ করছে, তা আল্লাহর লেগে কোনো হজ করছে না। তুমি জাকাত দাও কেমন আমরা বুঝি না। তুমি ইমাম সাহেবরে কইছে হুজুর শুক্রবারে নম্বর সাহেবরে লইয়া, চেয়ারম্যান সাহেবরে লইয়া, গ্রামের সাহেব সর্দাররে লইয়া একটা তালিকা করবেন কারে কারে জাকাতের কাপড় দেন। আপনি তালিকা করে সেটা লাইন ধরাইয়া তারপরে লাডি চাইয়া আপনি কি যেমন তেমন মেশিনে জাকাত দেন। কেডায় ভোট কেন্দ্র দখল দিতে পারবো, কেডায় এবার কামও লাগবো, হ্যাঁ এবারে বাসকারা দিয়ে তো জাকাতের কাপড় দেয়, ঠিক নি রে? আমরা বুঝি না কারে দেয়। দল চাইয়া দেয়, গোষ্ঠী চাইয়া দেয়, লাডি চাইয়া দেয়, কেন্দ্রের লোকে বাড়ি কার হেটা চাইয়া দেয়, উজানো বাড়ি কার কামও লাগবো মুরাদনগর যাইতে, কামাল্লার বেটারে জাকাত দর্শন না কান্দা বেটার দুষ্টা দিতে, কামাল্লার বেটারে জাকাত দেয় ওই উজানো বাড়ি, তো উজানো হেতারা বাড়ি গাড়া দিয়ে যাওয়ান লাগবো তো। কি বাবা তোমার জাকাতের ভিতরে 2 নম্বরই ঢুকছে, তুমি এমন এক জাকাতের কাপড় দিছ, হেতে জাকাতের লুঙ্গিটা ফিনটা দরজা খেরিছে পরে বউ কয় সরেন সইরা কারণ এটা তো বুঝা 4 লাখ রে পাতলা কাপড় দিল। ওয়াজ কি উপরে পড়তে আছে কারবার কি? তুমি এই পানি ধরন যেত, এটা ফোড়াইন না পানি, সহ্য করতেন পারতেন না। এটা যেমন তেমন পানি মনে করেন না, দেখলে খালি ডুব গিল্লালে আটকাইছে বোকামাই দিয়ে মার হাবা কয় না রে।
এই দেখেন রমজান হুজুর কত আমরা লাইন হয়ে পড়ছি, তো নামাজের ভিতরে দেহানি আসেনি রে, হজের ভিতরে দেহানি আসেনি, জাকাতের ভিতরে দেহানি আসেনি, রোজার ভিতরে দেহানি নেই। এটা না থাকতে আপনি কোনো কইতেন পারতেন আমি রোজাদার, এই দেহানি কেউ মানে না। এটার ভিতরে দেহানির কিচ্ছু নেই, এটা আসল না থাকতে কোন লাগবে আমি রোজাদার। এই জন্য আল্লাহ কয় সাওমুলি, নামাজ লইয়া তোমরা 2 নম্বরই করো, হজ লইয়া তোমরা 2 নম্বরই করো, জাকাত লইয়া তোমরা 2 নম্বরই করো। মনে রাখবা এই রোজা নিয়ে 2 নম্বরের কোনো সুযোগ নাই। আসাউমুলি, রোজা আমার জন্য, ওয়ানা আজজি বিহি, এই রোজা যেহেতু তুমি খাস করে আমার জন্য রাখছো, আমি স্বয়ং আল্লাহ তোমার প্রতিদান, স্বয়ং আমি আল্লাহ তোমার। আচ্ছা ও আমরা এমপি শব্দ কায়কুবাদ না, এখানে এমপি আপনি 5 কেজি গমের লেগিয়া রামচন্দ্রপুর লাইডো খেয়ে রয়েছেন। কায়কুবাদ সাহেব এমন টাইমে গাড়ি দিয়া রামচন্দ্রপুর দিয়া সলপার দিকে যাইতে আছে, আপনারা দেখছে লাইডো খেয়ে রয়েছেন। গাড়ি দাঁড় করা, গাড়ি দাঁড় করেছে, শাহিন এদিকে আসো। শাহিন ভাই ডাক দেন, তোমার মতো মানুষের লাইন খেয়ে রয়েছে 5 কেজি গমের লেগিয়া, আমি আছি না, সৌভাগ্য হইতে থাও। এবারে বুঝ জ্বালাইছে 5 কেজির জায়গাত 5 বস্তা যাইব না, হইলে কোনো এমপি সাহেব এমনি হতাই রাখলো না। ঠিক কিনা কও, আমার কথা কনা ঠিক কিনা? তুমি 5 কেজি গমের লেগে খেয়ে রয়েছো, কিন্তু আমি আছি না তোমার লেগিয়া। শাহিন ভাই বুঝ জ্বালাইছে, যাইব বস্তা, যাইব বস্তা যাইব। আল্লাহ কি ইঙ্গিতে কথা কইছে দেখেন না, সাউমুলি, এই শোনাকেন আমার সোজা করলাম আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, সব কিছুর প্রতিদান হিসাব কইরা দেই। রোজার কোনো হিসাব নাই, 7, 70, 700, 7,000, 7 লাখ, 7 কোটি, ওয়া আনা আজজি বিহি, কোনো পরিমাণ নাই, স্বয়ং আমি আল্লাহ তোমার। সুবহানাল্লাহ কইতাম না, স্বয়ং আল্লাহ আমি তোমার। আর চিন্তা কিতা, মানলাহুল মাওলা ফালাহুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। আল্লাহ যদি কয় এই মুশতাক ফৈজি তোমার লেগে আমি আছি, আমার আর চিন্তা কিতা? কিয়ামতের ময়দান আপনি কয় এই গোলাম, আপনি বুঝবেন কপাল খুললা গেছে। যদি কয় গোলাম, বুঝবেন যে কপাল খুলছে। আপনার যেহেতু গোলাম কইছে, গোলামের গোলামির বিনিময় জান্নাত আপনাকে দেওয়া লাগবেই লাগবে। সুবহানাল্লাহ। আর যদি কয় গোলামের ঘরের গোলাম, তাহলে বুঝবেন যে আপনারও কপাল বালা, আপনার আব্বারও কপাল বালা। যদি গাই 14 গোষ্ঠী গোলাম, গোলামের ফুতে গুলাই 14 গোষ্ঠীর গোলাম, বেটাগিরি দেখাস, মাতালগিরি আড়স, এগুলো তখন বুঝবেন যে আপনার 14 গোষ্ঠী উপরের দিকে যারা আছে সবাই জান্নাতি হয়ে গেছে। এখন গোলাম কইলে আপনার সাথীটা জায়গা হেবলা খালি আপনি দিয়ে সিফাই আটবেন। যদি গোলাম কই একটা ডাক দিত রে না, তখন তো গোলাম কইয়া আমরা ডালি দিলে তো গালিও হয়, কিন্তু আল্লাহ যখন কবে এই গোলাম, তখন বুঝবেন যে গোলামের গোলামির বিনিময় জান্নাত আল্লাহ দেওয়াই লাগবে, এতে কোনো সন্দেহ। কি আল্লাহ এটা? আল্লাহ আর কেমনে দিত তোমারে? কয় রোজা যে রাখছ কি তাদের জানুচ্ছি? আমরা জি না। আল্লাহ কয় 1 এ 10, 1 এ কত? আর এটা হইনে ডরাই দিছ 70 কত? আরে বুঝার 700, 7,000, 7 লাখ, 7 কোটি বান্দা যাইস দেয় না। এবারে লাস্টে দেখো যা তোরা যতই কই তোর একটা ধুম ধরে বই রইছ, যা আমি আল্লাহ তো। এবার বান্দা আইস দিয়া লাগছে, আল্লাহ তৈলে আর কিছু লাগবে না। আল্লাহ আপনি যদি আমার হন, জান্নাত তো আমার পায়ের নিচের গোলাম। কারণ জান্নাতের মালিক যদি আমার হয়ে যায়, তাইলে জান্নাত আমার পায়ের নিচের গোলাম হয়ে যায়। শাহিন ভাই যদি আমার কইছে হুজুর আপনার আমি মনের থেকে দুস্থ হিসাবে মান্না নিলাম, আপনার মন থেকে, এখন আমার চিন্তা আমি আমার এখন কিতা বুঝছি, আমি শাহিন ভাইয়ের গাড়ি যে কোনো সময় আমি ব্যবহার করতাম ফারাম, শাহিন ভাইয়ের আমি যে কোনো কইতাম ফারাম দুস্থ, আপনি যখন আমার দুস্থ কইছে কয়টা টেহা লাগে দো, কই বুঝছি হইনি তো দুস্থ কইছি, টেহা লাগলে নিবে, আপনি আমার দুস্থ নয়, এটা কোন লাগে নিবি। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কয় আমি তোর দুস্থ হয়ে গেলাম। আপনার কই কপাল খুললা গেছে রে, কপাল খুললা গেছে, আল্লাহ আমার দুস্থ কইছে। আমার আর কি চিন্তা, আরো সহজ করে কই, কষ্ট হইতেছে আপনারা? এক রাজার 4 বউ, রমজান হুজুর কয় বউ? কইব কেমন এবারটা কইতে পারতো না, তারপরে মোবাইলের চাই আছে, টেনশনে আছে। ওকে আমি বুঝতেছি, এটা টেনশনে যারা দায়িত্ব থাকে তা। হুজুরের টেনশন হইলো 10টা বাজতে নাগেশের হুজুরে মাইক ছেড়ে দিন, 10টা তো বাজ্যা যাইতেছে রে, হুজুর তো আইসা না হলো।
না ইয়ারা সিফা দিয়া রইছ দেব 10টা তো কাটা খালি গুড়ানটা দিয়ে আইলে তো 10টা বেজে হুজুর বাইকটা সাইডা দিলে এরপরে মাহফিলটার উফাই কিতা আমি আরো 5-10 মিনিট আছি এরপরেও যদি না আইয়ে এরপরে আর আমার আটকে রাখুন আমারও তো একটা সীমা আছে আমি ফাল দিয়া মুটটা ফালে কতক্ষণ যাইতাম পারি লাভ দিয়ে দৌড় দিয়ে আইলে কতক্ষণ যাইতাম পারি এর বেশি আমার কইলেও কি আমি যাইতাম পারা আপনি খাল দিয়া রাখবেন 15 হাত দিলে ফাল দিয়া ফাড়বেন ফুল দেওয়ান লাগবো তো হাফ এন আওয়ার দেওয়ান লাগবো বিরতি না দিয়া 90 মিনিট কোনো খেলন যায় না 45 মিনিট পরে বিরতি দিয়া লাউন লাগে আসল কথাটা কই আলো এই রাজার কয় বউ এই ছেলে তে মনে করছো অন্য হুজুর হাতে ফাড়ি গেছে কে দেখা তারে আমি ফাইয়া লই না সিফা সাফাত কোন খানো কালা জ্যাকেটতে করেতে তারে আমি ফাইয়া লই না রামচন্দ্রপুর যাইতো নাতে মুরাদনগর ফাইলে তো দেখবা কি চালাম না উদাম কইরা তা বেড়া চিনছানা কোন হুজুরের ওয়াজতে উঠতে গেছে রমজান হুজুর তার নামটা কইয়েন কাগজের লেখা দিয়েন তার আমি ধরতে আছি কয় বউ ওবা কথা কয় না তো কয় বউ এক রাজার কয় বউ রাজা একদিন পরীক্ষা করণের লেগিয়া ঘোষণা দিছে আই এখন যে যেটা ধরবা এটা তার বড় বউ দৌড় দিয়ে দলিল আঞ্জা দিয়ে ধরে যত জমিনের দলিল আছে সব আঞ্জা দিয়ে ধরে লিছে এর ফরের বউয়ে গিয়া স্বর্ণরই ধরে লিছে আরেক ফরের বউ গিয়া টেহার বাক্সর ধরে বইয়ে দিছে সুইটটা বউয়ে রাজার হাত দেখে দিছে কথা বুঝছেন নি খেয়াল করছেন নি বউ কয় যাও তো রাজাই কইছে এই মুহূর্তে যে যেটা ধরতে পারবে এটা তার এক বেড়ি গিয়া ওই বড় বেড়িয়ে চালাক দো দলিল দি কখনো জানে তো এবারে সুন্দরটা আমি দাঞ্জা দিয়ে ধরে হইতে দিছি আর অকল বলা যায় দলিল দি পাইতে জামাই বুড়ো হয়ে গেছে দলিল দিয়ে যদি আল্লাহ করে পাই দেখবা এটা তামা তামা করে লাইন দেখবি খেত যেন সো অনিদান ট্রাক্টর দিয়া বাইরে দিয়া লাইল নেই দো রাজার খেত এরপরের বউ গিয়া ধরছে স্বর্ণ এরপরের বউ ধরছে টেহা আর সুইটটা বউ গিয়া রাজারে ধরে বয়ে দিচ্ছে রাজা ফিরা তো বেহতারে না দেখ লইছ এটা দিদি কত বুদ্ধি করে টেহা ধরছে দলিল ধরছে স্বর্ণ ধরছে আমি বুড়া বেটা থুরতুইরা চামড়া হোড়া এই ধরছে ধরছে কিন্তু আমারে বেডি আইস দিয়া কয় আসল জায়গা ধরে রাখছি এই দলিলের মালিক কেডা তোমার কথা বলে দলিলের মালিক কেডা স্বর্ণের মালিক কেডা টেহার মালিক কেডা তা আসল জায়গা ধরে বইয়া রইছি না রাজা যদি আমার দলিলও দাও আমার স্বর্ণও দাও আমার তারা ধরে রাখলে লাভ হইব কি আমি আসল জায়গা ধরে লাইছি না আরে আমি কি আর জান্নাত কি আর জাহান্নাম থেকে আমরা চিনিনি এটা আমরা ফাত্তা দেওয়ানোর সময় নাই আমরা আসল জায়গা ধরে বইয়া রয়েছি কেডা রে আমরা আল্লাহরে ধরে বইয়া রইছি রে আল্লাহ যদি আমার হয় আল্লাহর সমস্ত মাখলুকাত আমার পায়ের নিচের গোলাম ঠিক কিনা এই বুঝটা দিছিল আল্লাহ রাবেয়া বুঝছি সুবহানাল্লাহ জান না এবারে মাইদ্রাই তুইটা রাবেয়া বুঝছি হুজুরের কোনো খবর আছে নি আসতেছে এই রাবিয়া বুঝছি করছি কিটা রমজান হুজুর মাইদ্রাই তুলছে উঠটা তো সব ঘুমায় এবারে আল্লাহর লগে কথা কয় কি কথা কয় শুনেন গুনগুন গুনগুন করে নিরাল হগলে ঘুমাই দিছে তো এবারে যেই বেদ কাম করে দাঁড়া বিড়ি হইতে রয়েছে সুইটা সুইটাও ঘুমায় কুত্তাটিও ঘুমাই রয়েছে বিলাই ডি বেড়াইয়া ঘুমাই রয়েছে গরু ছাগল বেড়াইয়া ঘুমায় এবারে আল্লাহর লগে এখন কথা আল্লাহ আল্লাহ আমি কইলাম দিনও তোমার একটা ডাকও দিছি না দিনও তো সকলে ডাকাডাকি করে তো সকলের বিধি দিয়ে আমার ডাক শুনো না শুনো এলাকা আমি আলগা কইরা ডাক দেওয়ানের লেগে বইয়া রয়েছি সুবহানাল্লাহ না এখন কেউ যাক না নাই কুত্তাডি ঘুমায় বিলাইডি ঘুমায় জামাই বউ ঘুমায় সুইটা সিটা ঘুমায় সোনাকান্দার তারা ঘুমাই লইছে আমি নিরাল ইমাম সাহেব আল্লাহ আমি রমজানে নিরাল উঠছি আল্লাহ এখন কেউ যাক না নাই আমি কাজটা দিলে কাশের আওয়াজটা আবার আমার কাছে ফিরে আইয়ে আমি কইলে এই উঁটা আবার আমার কাছে ফিরে আইয়ে কেউ কোনো আওয়াজ নাই তো সব নিথরে নিস্তব্ধ আল্লাহ এই টাইমটার লাগে আমি বই আসলাম তুমি তো ঘুমাও না লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম তোমার ঘুম নাই তোমার তন্দ্রা নাই জোরানি নাই আর আমি গিয়া ঘুমাই নাই দুইটা কথা পার্থক্য আছে তুমি গিয়া ঘুমাও না আর আমি ঘুমাই নাই সবাই ঘুমায় আমি ঘুমাই নাই তুমি ঘুমাও না আর আমি ঘুমাই নাই রাজাল কিতা তুমিও সজাগ আমিও সজাগ সব ঘুমায় আমি ঘুমাই নাই আর তুমি তো ঘুমাও না
এখন তুমি আর আমি ছাড়া কেউ জাগনা নাই, তুমি আমার ফাইল চাও, আমি এখন কথা কয়াম তুমি শুনবা, তুমি জবাব দেবা আমি শুনবো, মাঝে কোনো বাধা নাই পর্দা নাই। তোমার একটা কথা কই, আল্লাহ আমি বিয়ারা পর্যন্ত বইছি না, অনেক ঘটক আমার লাগে বালা বালা পাত্র আনছে, আইনা কইছে রাবেয়া গো তুমি তো দেখতে শুনতে খারাপ না, শৈলে গোত্র বালা, তুমি বিয়ারা বইয়া লাও না। রাবেয়া কান্দে আর কয় যে আমারে বিয়া করবো তে তো ঠকবো, আমি কেমনে তারে ঠগাইতাম? কই কেরে তোমার যে রূপ যৌবন আছে সৌন্দর্য আছে, তে আবার ঠগে কেমনে? কয় তুমি শৈল যায় না দেখছো, আমার মনটা তো আরেক জায়গাত বান্দা পইরা গেছে। তুমি আমার শৈলটা দেখছো, মনটা তো দেখো নাই, আমার বন্ধু আমি আরেক জায়গাত বন্ধক দিয়া লাইছি রে, যে আমারে বিয়া করব শৈলটা পাইব মনটা পাইতো না, তেরে কি আর সংসার? হুদা শৈলের নাম তো সংসার না, শৈল এবং মন মিলাইয়া না সংসার। যে আমারে বিয়া করব শৈল পাইব মন পাইতো না, তারে তো আমি ঠগাইতাম পারি না। আল্লাহ আমি বিয়ারও বইছি না। তোমার একটা কথা কই, এই মাঝরাত্রে যখন সবাই ঘুমায় আমি খেয়াল করে দেখলাম তুমি ছাড়া আমি ছাড়া তোমারে ডাকুন না আরো অনেক মানুষ আছে। আমরা গোপাল এই সোনাকান্দা গ্রামও যারা আছি, আমরা ছাড়াও মুরাদনগর আরো মানুষ আছে, কুমিল্লা আরো মানুষ আছে, বাংলাদেশে আরো মানুষ আছে, পৃথিবীতে আরো মানুষ আছে। আমরা না ডাকলেও আল্লাহরে ডাকুন না, মানুষের অভাব নাই। রাবেয়া কয় আমি ছাড়া তোমারে ডাকুন না অনেক আছে, কিন্তু খেয়াল করে দেখলাম তুমি ছাড়া আমার আর একটাও আল্লাহ না। তুমি আমার একটাই আল্লাহ, তুমি ছাড়া আমার আর আল্লাহ নাই। আমি আর কারে ডাকতাম, কার কাছে যাইতাম? তুমি যদি আমার ডাক না শুনবা তাইলে একটা আল্লাহ দেখাই দাও, তাইলে আমার একটা আল্লাহ দেখাই দাও যারে ডাকা যায়। যদি তুমি আল্লাহ দেখাইতে না পারো তাইলে তুমি কইলাম আমার ডাক শুনন লাগবো। আমার যা চাওয়া তুমি ছাড়া আর কার কাছে কইতাম? আমার মনের দুঃখ তুমি বুঝবা, আমার মনের দুঃখ তুমি দূর করে দিবা। এই আল্লাহ আসেনিও।